জি ভাই, আপনি তো হলেন ভোলা ৩ আসনের সাবেক কয়েকবারই এমপি এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী। এই অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদের বিক্রম ওনার ছেলে আপনি। তো আমরা যেটা দেখতে পেলাম যে আপনার আসলে ভবিষ্যৎবাণী হিসাবে আমাদের আপনার আব্বার নির্বাচনী এলাকায় আপনি কাজ করতেছেন। তো আসলে আপনার সেখানের মানুষের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তাদেরকে নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় গিয়েছিলাম, লোকজনের সাথে মিশেছি, চরাঞ্চলে গিয়েছি, এই জন্য আমি আনন্দিত। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবেন এবং কোনো রকম বিভেদ, হানাহানি এগুলো বর্জন করে ধানের পক্ষে কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে এবং সরকার গঠন করবেন। জি স্যার, আসলে আমরা আরেকটু আপনাকে জানতে চাই যে আপনার যেহেতু সে এলাকার আপনার আব্বু অনেক উন্নয়ন করতে চাই, সেই সুবাদে আমাদের চর জহিন্দিনটা নদীর গর্ভে ভেঙে চলেছে, যেটা হলো নদীর গর্ভে একদম বিলীন হয়ে যাওয়ার পথে আর কি। তো এই আসলে এই তখনকার থেকেও আমরা এটার কোনো ভালো একটা ফল পাইনি, যে ব্লক ফালানি নদী ভাঙার বন্ধ করার ব্যাপারে একটা প্রক্রিয়া আছে। আমরা কি এটুকু আশা করতে পারি আপনি অথবা আপনার আব্বু যেই হোক সেখানে এমপি হইতে পারেন ভবিষ্যতে, আসলে আমাদের মলনচরা ইউনিয়ন নিয়ে এবং সোনাপুর ইউনিয়নের নদী ভাঙার নিয়ে আসলে কিছু একটা করবেন? হ্যাঁ, সোনাপুর ইউনিয়ন এবং মনছড়া ইউনিয়ন নদী ভাঙ্গা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম, ওনাকে বললাম যে কার্ড রেডি করতে। সেই কার্ড আমরা ভূমিহীনদের মাধ্যমে, যারা প্রকৃত ভূমিহীন, এর মধ্যে বিতরণ করে দিয়েছি। তো লোকজনও খুশি। তো ইনশাল্লাহ তো নেক্সট টাইমও আমরা একই কাজ করব, সমস্ত চরে আগে কার্ড তৈরি করে ভূমিহীনদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে এক প্রকৃত ভূমিহীনরা লাভবান হবে এবং যারা স্বার্থান্বেষী বাটপার্সনের লোক তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এটাই আমি চেষ্টা করেছি এবং সফল হয়েছি, ইনশাল্লাহ আবার সফল হব। জহিরুদ্দিন যে জমিন দিচ্ছেন জাকির হোসেন মনু এবং নুর আলম মেম্বার, ওরা দুইজন এবং যে সবুজ সাথে আসে, আসলে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যে তারা বন্টন করছে জমি। নুর আলম মেম্বার এবং জাকির হোসেন মনু সবুজ, এরা চর ভাগাভাগির ব্যাপারে, প্রকৃত ভূমিহীনদের দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করেছে। আমি চাই তার আগামীতেও আমাকে সাহায্য করুক এবং এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তজুমুদ্দিনে যে একটা দর্শনের মতন একটা ঘটনা ঘটে গেল এবং যে গতকালকে দু একদিন আগে সাথে একটা ঘটনা ঘটলো যে দেখলাম যে স্বামী স্ত্রী দুজনকে উপরে হামলা করলো এবং প্রতিকূলভাবে তাদের উপর টর্চার করলো আর কি। তজুমুদ্দিনে যে ধর্ষণ করেছে সেটার বিরুদ্ধে থানায় কেস হয়েছে। এখন যারা এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের দল থেকে বহিষ্কার করে তাদের জেলে ভরা দেওয়া উচিত। ধর্ষণ একটা গুরুতর অপরাধ, এ ধরনের অপরাধ বরদাস্ত করা উচিত না। লালমোহনও এ ধরনের একটা ঘটনা ঘটেছে, এ নিয়ে থানায় আমি বলেছি, থানায় কেস করা হয়েছে। তা আশা করি লালমোহন তজুমুদ্দিন থেকে এ ধরনের ঘটনা দূর হবে। জি, যেটা হলো অনেকে বলতেছে যে আপনাদের আসলে যারা দীর্ঘদিন 17 বছর এত জয়ের মানে অনেক জ্বর যাওয়ার পরও তাদেরকে কখনো আওয়ামী লীগের খেলাফে নিতে পারেনি, আওয়ামী লীগের নেতাদের সাথে একটা ছবি তুলতে পারেনি, মানে তুলতে তারা শিকার হয়নি যত যা হয়ে গেছে। কিন্তু দেখেছে যারা সুবিধার জন্য, ব্যবসার জন্য হোক, দলের জন্য হোক, নিজের স্বার্থের জন্য হোক, নিজের পদ টিকে রাখার জন্য তারা আওয়ামী লীগে গেছে, এখন তারা আবার পুনর্বাসন হচ্ছে বিএনপিতে। লালমোহন তজুমুদ্দিন এমন অনেক অভিযোগ আছে, আসলে এই ব্যাপারটা আপনি কিরকমভাবে দেখছেন? এখানে পুনর্বাসনের ব্যাপারে একটা কথা আছে, যারা চাপে পড়ে আওয়ামী লীগে গেছে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীর ক্ষতিকর নাই, তাদের নেওয়া উচিত। কিন্তু যারা নিজ থেকে গেছে এবং বিএনপির নেতাকর্মীদের ক্ষতি সাধন করেছে, ওদের কোনো মতে নেওয়া উচিত না। এখানে এই জিনিসটাই আমি ক্লিয়ার করতে চাই। আচ্ছা, যারা মানে বিএনপিতে গেছে এবং যায়নি, যারা এখন আওয়ামী লীগ করছে এখন আবার বিএনপিতে আসছে, আসলে তারা কি সভাপতি সেক্রেটারি পদটা এখনই পাবে নাকি তারা সদস্য হিসাবে থাকবে? এখনই তাদের সভাপতি পদ দেওয়া উচিত না, তারা সদস্য হিসেবে থাকুক, তাদের যাচাই করে দেখতে হবে আওয়ামী লীগে গিয়ে তারা কি করেছে। যদি তারা কোনো ক্ষতি না করে থাকে তাহলে ভবিষ্যতে তাদের পদ দেওয়া যেতে পারে। তাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করতেছে, অনেক থেকে কর্মীরা নাকি সেখান থেকে ছিটকিয়ে পড়তেছে এবং তাদের বিরুদ্ধে অনেক ইস্তাহার দিচ্ছে, অনেক কথা বলছে, আলোচনা সমালোচনা হচ্ছে। এই কারণে দলের অনেক ক্ষতি হচ্ছে আপনাদের দলের, আসলে এই ব্যাপারটা আপনি কিরকমভাবে দেখছেন? তজুমুদ্দিনের অনেক ত্যাগী কর্মীদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাকে বলেছি তাদের পুনর্বহাল করতে এবং দু একটা বাটপার নেতারা বলছে সরিয়ে দিতে। তখন আমার আব্বা যদি সরায় তাহলে জিনিসটা ঠিক হবে, আদারওয়াইজ হবে না। জি, ধন্যবাদ।